নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে মায়াপুর ইস্কন থেকে এসেছেন গৌর নিতাই ঠাকুর। অনেক মহাপ্রভু এসেছেন, তারা এই ঠাকুর নিয়ে ভ্রমণে বেরিয়েছেন রথে করে। আমাদের বাড়ির এখানে এক ভক্তের বাড়িতে কালকে প্রভুরা এই ঠাকুর নিয়েছিলেন। আজকে সকালে মঙ্গল আরতি হয়েছে ভোর 4:30, আবার 7টার সময় আরতি হয়ে পুজো হয়েছে। সমস্ত কিছুই দেখেছি। এখন আবার অন্য জায়গায় যাচ্ছেন ঠাকুর নিয়ে প্রভুরা। এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তাই সবাই মিলে ঠাকুর দর্শন করছি। ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি রান্না বসাতে। আজকে একটু করব এঁচোড়ের কোপ্তা ও মাছের মাথা দিয়ে ডাল। এঁচোড় ও আলুগুলোকে তাই এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে প্রেসার কুকারে 3টে সিটি মেরে নেব একটু নুন ও হলুদ দিয়ে। এই যে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হয়নি। এই যে একটু নরম করে সিদ্ধ করতে হবে, একেবারে গলে যাবে এরকম না। সেদ্ধ এঁচোড়টাকে এবার কয়েকটা মশলার সাথে একটু ভালো করে মেখে নেব। এই যে মশলা নিয়ে নিয়েছি, একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, একটু কোড়ানো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু খাবার সোডা। সাথে নিয়েছি একটু বেসন, প্রয়োজন পড়লে নেব। বেসনটা অল্প একটু লাগবে তাই নিয়েছি। এঁচোড়টাকে ঠান্ডা করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব। বেসনটা যতটুকু প্রয়োজন হবে ততটুকু দেব। একটু টাইট করার জন্য বেসনটা লাগবে, ওই জন্য আগে বেসনটা দিচ্ছি না। এই যে প্রয়োজন বুঝে বেসনটা দেব। বেসনটা এবার যতটা প্রয়োজন হয়েছে নিয়েছি, নিয়ে এবার খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। এই কোপ্তাটা মাখার জন্য ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, ডিম এসব দিয়ে মাখলেও ভালো হয়, কিন্তু আমি নিরামিষ করে করছি তাই ওই সব দিইনি। অনেকক্ষণ ধরে সবটা খুব ভালো করে মাখাতে হবে, না হলে ঠিক মতো ওই মাখাটা তৈরি হবে না। তাই খুব ভালো করে মেখে নিচ্ছি অনেকক্ষণ ধরে। মাখানো হয়ে গেছে, এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। এবার ছোট ছোট বড়া করে ভাজবো। এটাকে ইচ্ছা মতো শেপ দেওয়া যায়, ভেজিটেবিলেরও শেপ দেওয়া যায়। আমি ছোট ছোট বড়া করেই ভাজবো কোপ্তাটা। এই যে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিতে থাকবো। এই যে এরকম ছোট ছোট করে নিয়েছি, গরম তেলে দিয়ে দেব। আবার নেব, নিয়ে ছোট ছোট করে খুব অল্প আঁচে ভাজবো, না হলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। একেবারে সবগুলো হয়নি, তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, এই যে এরকম লাল লাল করে ভাজা হয়েছে, তুলে রেখেছি। আবার কিছুটা ভাজতে দিয়েছি। এইগুলো ভাজা হয়ে গেলেই মোটামুটি ভাজা হয়ে যাবে। একটু সময় লাগছে, অল্প আছে ভাজছি তো তাই একটু সময় লাগছে। ব্যাস হয়ে গেছে, এই যে রেডি। এই কোপ্তাগুলোকে আবার পেঁয়াজ, আদা, রসুন, আলু সব কিছু দিয়ে ভালো করে কারি করা যায়, কিন্তু আমি কোপ্তাগুলোকে এমনি ভাজাই রেখেছি। এবার ওই মাছের মাথা দিয়ে একটু ডাল করে নেব, তার জন্য মুগের ডাল লাগবে। মুগের ডালটা আগে থাকতেই শুকনো খোলায় ভাজা ছিল। এই যে একটু মুগের ডালটাকে ধুয়ে নিই, আগে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব। ডাল, এঁচোড়ের কোপ্তা ও একটু আলু ভাতে দিয়েছি, এই দিয়েই বেশ ভালো ভাত খাওয়া যাবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে সেটা সত্যিই খুব সুন্দর খেতে, ভালো লাগে। খুব অল্প সময়ে চট করেই হয়ে যায় এই ডালটা, কিন্তু একেবারে অন্য রকমের খেতে হয়। এমনি সাধারণ মুগের ডালের থেকে একদম অন্য রকম হয়ে যায় এই ডালটা। এই ডালটায় একটুখানি হলুদ ও একটুখানি নুন দেব, দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব।
ডালটা সিদ্ধ করতে করতে আমি কয়েকটা সবজিও কেটে নিয়েছি। একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু ক্যাপসিকাম, একটু কোরানো আদা, এটা রেডি করে দিয়ে নিয়েছি। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াই ওই মাছটা আগে ভেজে নেব। মাছের মাথাটা ছিল একটুখানি মাছের মাথা, সেটাতেই ডাল করছি, তাতেই সুন্দর টেস্ট হয়ে যাবে। মাছের মাথাটা একটু লাল লাল করে খড়মড়ে করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেজপাতা, গোটা জিরে এসব ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, এসব দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ একটু ভালো মতো ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে, তারপরে এইটার মধ্যে আমি একটু কোরানো আদা দিয়ে দেব। এই যে আদাটাকে এবার দিয়ে নেব। এই যে কোরানো আদাটাকে দিয়েও আবার ভালো করে সব কিছু ভেজে নেব। মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটা হালকা একটু ভেঙে দিয়েছি, তাহলে ডালটার সঙ্গে ভালোভাবে মিশবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, পরে এটার সাথে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। নিয়ে একটু অল্প জল দেব, দিয়ে ভালো করে সব কিছু ভেজে নেব। নিয়ে মশলাটা রেডি হয়ে গেলে এর ওপরে ডালটা দিয়ে, সিদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একদম ডাল রান্না রেডি হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে একটু নামানোর আগে গরম মশলা ছড়িয়ে ডালটাকে নামিয়ে নেব। খুব চট করেই হয়ে গেল এই মাছের মাথা দিয়ে ডালটা, আর একটা সুন্দর রেসিপিও হয়ে গেল। ডালটা হচ্ছে ততক্ষণে আমি একটা তোমাদের অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিতে একটি লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ডাল রেডি। এই যে দুপুরবেলা এখন রান্না হয়ে গেছে, আমি দোকান বন্ধ করতে এসেছি। এখানে আজকে পানের স্টলের অর্ডার আছে, তাই যে কাকু পান দেয় পানটা দিয়ে গেছে। এখানে রোদ্দুর পাচ্ছে, আমি ভিতরে রেখে দিয়ে এটা আজকে কাজ হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।